ট্রাভেল অ্যান্ড টেকনিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, নিশ্চয় ভালো আছেন। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 6:30। কুয়াকাটায় আমাদের দ্বিতীয় দিন। তো সকালবেলা আমরা চলে যাচ্ছি কুয়াকাটার 0 পয়েন্টের সি বিচে। তো আমরা মেইন গেটের কাছে চলে আসছি। এখানে একটি গেট সাজানো হয়েছে। এখানে 4 তারিখে হচ্ছে রাসমেলা। কুয়াকাটা 0 পয়েন্ট বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এবং এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই একসঙ্গে দেখা যায়, যা বাংলাদেশে খুবই বিরল একটি দৃশ্য। 0 পয়েন্ট এলাকায় বিস্তীর্ণ বালুকা বেলা, নীল সমুদ্র আর খোলা আকাশ মিলিয়ে এক দারুণ প্রাকৃতিক পরিবেশ তৈরি করে। সুবহান আল্লাহ! পর্যটকরা কুয়াকাটায় আসে এই ঢেউ দেখার জন্য। সকালবেলা সূর্য ওঠার সময় সমুদ্রের বুক চিরে আলোর ঝিলিক আর সন্ধ্যায় সূর্যাস্তের লাল আভা পর্যটকদের মুগ্ধ করে। তো আজকে সারাদিন আমরা কুয়াকাটার বিভিন্ন স্পটে যাব। সঙ্গেই থাকবেন, আশা করি সবারই ভালো লাগবে। এখানে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনে প্রকৃতির নৈশব্দ উপভোগ করা যায়। পর্যটকদের জন্য এখানে হোটেল, রিসোর্ট, খাবারের দোকান ও স্থানীয় হস্তশিল্পের ছোট ছোট দোকান রয়েছে। কাছাকাছি ঘুরে দেখার মতো জায়গার মধ্যে আছে গোমতীর বন, লেম্বুর বন, রাখাইন পল্লী ও বৌদ্ধ মন্দির। কুয়াকাটা 0 পয়েন্ট প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পিপাসীদের জন্য এটি মনোমুগ্ধকর স্থান, যেখানে সমুদ্র, আকাশ আর সূর্যের মিলন এক অসাধারণ দৃশ্য সৃষ্টি করে। তো এখানে রাসমেলা হবে 4 তারিখে। তো এইটা হচ্ছে রাসমেলার মেইন গেট। এর ভিতরে হচ্ছে মন্দির আছে, এখানে রাসমেলা হয়। তো আমরা এখান থেকে যাব হচ্ছে ইসলামী ব্যাংকের বুথে যাব, সেখান থেকে টাকা নিতে হবে, তারপর আবার বিচে আসব। আমরা এই মুহূর্তে আছি মহিপুর ব্রিজের নিচেই যে ইসলামী ব্যাংকের বুথ আছে, এই বুথে। কক্সবাজারের মেইনে যে একটি বুথ আছে, ওইখানে টাকা সব সময় থাকে না। না থাকার কারণে আমরা চলে আসছি এই যে ব্রিজ, মহিপুর ব্রিজ আর ইসলামী ব্যাংক, এখানে এসে টাকা নিলাম। বন্ধুরা, আমরা এখন আছি মহিপুর ব্রিজের উপরে। এইটা হচ্ছে মহিপুর ব্রিজ। এইখান থেকে এই যে নদীটা চলে গেছে, আমি একটু দেখাই। এখানে সব মাছ ধরা ট্রলার, এগুলো সব সমুদ্রে যায়, এই যে ট্রলার। আর এই যে নদী, এই নদী চলে গেছে 3 নদীর মোহনায়। এই হচ্ছে ব্রিজ। আর এই যে এইদিকে চলে গেছে, এদিকে হচ্ছে ঝাউবন, আর এদিকে হচ্ছে টোল প্লাজা। আমরা এদিকে সোজা যাব। এই পাশেও কিছু ট্রলার আছে, এই যে এখানে সব মাছ ধরা ট্রলার দুই পাশে। এই পাশ দিয়ে ঝাউবন যে সমুদ্র সৈকত আছে, ওই পাশ দিয়ে ঘুরে দুটোই নদী চলে গেছে বে অফ বেঙ্গলে। তো আপনারা যারা আসবেন একটু টাকা আগের থেকে হাতে রাখবেন। শুক্রবারে রাতে নাকি সব টাকা শেষ হয়ে গেছে ওই বুথের, এই জন্য আমরা ওইখানে টাকা পাইনি। তো বাইক থাকার কারণে আমাদের সুবিধা হয়েছে, যেটা আমরা এখান থেকে এসে টাকা নিয়ে যেতে পারলাম। তো এখন আমরা নাস্তা করবো, বিচে যাব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি কুয়াকাটা রাখাইন মার্কেটের পাশেই একটি হোটেল, ভোজন বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো এখানে সকালের নাস্তাটা সেরে নিলাম। ভোজন বিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হ্যাঁ, ও আচ্ছা, ও 1 মাস হয়েছে মাত্র। কুয়াকাটার ভেড়িবাঁধ নিয়ে আমরা চলে যাচ্ছি গঙ্গামতির চর এবং ঝাউবনে। কুয়াকাটা এসে বাইক চালাচ্ছি, একটা অন্যরকম আনন্দ। এই সমস্ত রাস্তায় কখনো আমরা গাড়ি চালাইনি, সেই রকম কোনো অভিজ্ঞতা নেই। শুধু বালি আর বালু, সামনে তো আরও বালু। এই জায়গার থেকে গাড়ি নামানো খুবই কষ্টকর। এই যে অবস্থা খুবই খারাপ, জীবনেও 3 জন নিয়ে সামনে যাওয়া যাবে। এই হচ্ছে রাস্তা। এই যে ধরে বসো, আব্বুকে ধরে বসো, আব্বুকে ধরে বসো। চারজন আছে, এটা নামবেই না, তো এটা হয়ে যাক। ভিউটা দেখাই আপনাদের, দেখেন কত সুন্দর। সুবহানাল্লাহ।
আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর। বিশাল জলরাশি, বিশাল সমুদ্র। আমরা এই মুহূর্তে যাচ্ছি গঙ্গামতির চরে। তো বন্ধুরা, আমরা রওনা দিলাম গঙ্গামতির চরের দিকে। দেখেন এখানে গাছগুলোর কি করুণ পরিণতি। যখন সিডর হয়েছিল তখন এই গাছগুলো ভেঙে এই অবস্থা হয়ে গেছে। তো এই যে পথ, এই পথ দিয়েই যেতে হয়, বেশিরভাগ লোকজন এই পথ দিয়ে যায়। দেখেন এটা রাস্তা হয়ে গেছে, রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর। আমরা খুব সাবধানে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ এইরকম পথ দিয়ে আমরা কখনো বাইক চালাইনি। তো আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, ওনারা আসছে সাতক্ষীরা থেকে। এই যে বাম পাশে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এখানে সকালবেলা অনেক পর্যটক আসে। এখানে থেকে সূর্য উদয় দেখা যায় এবং পর্যটকদের জন্য এখানে দোলনা এবং বসার জন্য কিছু বেঞ্চও আছে। সুন্দর করে সূর্যোদয়টা দেখা যায়। দেখেন ভিউটা কি সুন্দর। বন্ধুরা, এখানে অনেক ঝিনুক। আমি এখন ঝিনুক তুলবো। তো ফার্স্টেই হচ্ছে এই ঝিনুকটা তুলবো আমি। এগুলো অনেক সুন্দর। আরো অনেক ঝিনুক আছে, আমি এগুলো নিব কারণ আমার ঝিনুক খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমরা আছি গঙ্গামতির চর। যদিও সকালবেলা আসিনি সূর্য উদয় দেখার জন্য, তো এখন চলে আসছি। এখানে লাল কাঁকড়া আছে ছোট গর্তের ভিতরে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আসছি কুয়াকাটার ঝাউবনে। তো আমরা আসছি হচ্ছে এই দিক থেকে, এই দিক থেকে আসছে এদিক গঙ্গামতির চর। এই যে আমার পিছনে একটা ঝাউবন, এই আর এই দিকে হচ্ছে 0 পয়েন্ট। তো আমরা এখন এই দিক থেকে ওই রাস্তার দিকে উঠে যাব, তারপরে হোটেলে যাব, সেখান থেকে সমুদ্র সৈকতে নামবো। তো সঙ্গে থাকবেন, এর পরবর্তীতে যেখানে যাচ্ছি দেখাবো আপনাদের। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত অন্যতম আকর্ষণীয় স্থান। সমুদ্রের ঢেউ, ঠান্ডা হাওয়া আর সারি সারি ঝাউ গাছ মিলিয়ে জায়গাটা একেবারে আলাদা আবেশ তৈরি করে। তো এই ঝাউ গাছগুলো লাগানো হয়েছিল নদী ভাঙনের জন্য। এখন সেটা দেখতে খুবই দারুণ। কুয়াকাটা ঝাউবন পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে গড়ে ওঠা এক শান্ত নিরিবিলি বনাঞ্চল, যেখানে সারি সারি উঁচু ঝাউ গাছ সমুদ্রের হাওয়ায় দোল খায়। ঝাউ পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকে প্রকৃতিকে রাঙিয়ে তোলে সোনালি আভায়। এখানে এলে শহরের কোলাহল ভুলে মন ভরে যায় প্রকৃতির স্নিগ্ধতায়। হাঁটার পথ ধরে এগোলে চারপাশে শোনা যায় পাতার মর্মর ধ্বনি আর দূরের ঢেউয়ের ছন্দ, যেন প্রকৃতির নিজস্ব সঙ্গীত। কত করে এগুলো? মাঝারিগুলো কয়টুকু কমায় রাখেন? তো এই মুহূর্তে আমরা চলে আসছি আবার 0 পয়েন্টের বিচে। তো এখন বাজে 12:40। আমরা চলে আসছি বিচে, সাগরের ঢেউ উপভোগ করব। কুয়াকাটা বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত একটি মনোমুগ্ধকর সমুদ্র সৈকত। এটি সাগরকন্যা নামে পরিচিত, কারণ এখান থেকে সূর্যোদয় ও সূর্য অস্ত দুটোই দেখা যায়, যা বাংলাদেশে বিরল দৃশ্য। লম্বা বালুকা বেলা, নীল ঢেউ আর শীতল বাতাস মিলে কুয়াকাটাকে করে তুলেছে এক অনন্য পর্যটন স্থল। কুয়াকাটার প্রকৃতি সৌন্দর্য এবং ঝাউবন, লেবুচর ও আশেপাশের নিরিবিলি পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। এখানে বসে ঢেউয়ের শব্দ শুনে শুনে সময় কাটানো এক অপূর্ব অভিজ্ঞতা। পাশাপাশি রাখাইন সম্প্রদায়ের বৌদ্ধ মন্দিরগুলা কুয়াকাটার সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। প্রকৃতি, সমুদ্র আর সংস্কৃতির বন্ধনে গড়ে ওঠা কুয়াকাটা ভ্রমণ পিপাসু মানুষের জন্য এক আদর্শ জায়গা। শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে চাইলে কুয়াকাটা হতে পারে আপনার সেরা পছন্দ। সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর একটা দৃশ্য। নিচে সাগর, সাদা রাশি রাশি মেঘ, মেঘের ভিতর থেকে একটি প্লেন উড়ে যাচ্ছে। দৃশ্যটা কতই সুন্দর, খুবই ভালো লাগলো দেখে।
আমরা বিচে কতক্ষণ ঘোরাঘুরি করে চলে আসছি পৌষী রেস্টুরেন্টে। এখানে আমরা লাঞ্চ করব। অনেক বড় একটি রেস্টুরেন্ট আমাদের হোটেলের পাশেই। তো এখানের খাবারের মান খুবই ভালো, আপনারা এখানে ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের অর্ডার দেওয়া খাবার টেবিলে চলে আসছে, আমরা এখন খাওয়া শুরু করি, পরে কথা হবে। বুকের পিস দিতে কথা বলেছি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসছি ফিশ ফ্রাই মার্কেটে। তো দেখতে পাচ্ছেন কত ধরনের মাছ এখানে। কুয়াকাটা সমুদ্র সৈকতের একদম কাছেই সন্ধ্যার পর বসে যায় মাছের বাজার আর ফিশ ফ্রাই স্টলগুলো। সমুদ্র থেকে ফিরেই জেলেরা টাটকা মাছ নামায়, আর আপনি চাইলেই নিজেই মাছ বেছে নিয়ে পাশের দোকানেই ভেজে নিতে পারেন। এখানে সাধারণত ইলিশ, চিংড়ি, লইট্টা, কোরাল, রূপচাঁদা, কাটা, লক্ষা আরও অনেক ধরনের মাছ পাওয়া যায়। আমরা আগামীকালকে সকালে রওনা দেব বাগেরহাটের উদ্দেশ্যে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল সকালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।